তো কালকে পর্যন্ত যেটা ছিলাম ম্যাগনেটিক ডিস্কের এক্সেস টাইম, এগুলো খুব জি স্যার। ইম্পর্টেন্ট আর কি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এক্সেস টাইম। এরপরে দেখবো আমরা আজকে বিভিন্ন ধরনের ম্যাগনেটিক যে ডিস্ক আছে তার ক্লাসিফিকেশন। প্রথমেই আছে কি ম্যাগনেটিক ডিস্ক। তো দেখতে হবে যে ম্যাগনেটিক ডিস্ক আর ম্যাগনেটিক টেপ দুইটার মধ্যে পার্থক্য। ম্যাগনেটিক টেপ হচ্ছে সিকোয়েন্সিয়াল, আর ম্যাগনেটিক ডিস্ক হচ্ছে কি র্যান্ডম এক্সেস হবে এবং কি ডাইরেক্টলি এক্সেস হবে। ডাইরেক্ট বলে কেউ, র্যান্ডম বলে কেউ। তার মধ্যে আবার দুইটা ভাগ আছে, ফ্লপি আর হার্ড ডিস্ক। ফ্লপি তো আমরা দেখি নাই তেমন সামনে সামনে, এটা নেটে সার্চ দিলে পাবেন। এটা হচ্ছে একদম প্রিভিয়াস ভার্সন, ছোট ছোট ডিস্কের মধ্যে ছিল চারকোনা, ওগুলোর ভিতরে আর কি ভিতরে গোল ডিস্ক থাকতো। ওটার মানে হার্ড ডিস্ক থেকে একটু আগের দিনের। আচ্ছা, এরপর হার্ড ডিস্কের মধ্যে আছে হচ্ছে যে কি জিপ আর বার্নলি ডিস্ক, ডিসপ্যাক, উইনচেস্টার ডিস্ক। এইগুলো হচ্ছে মোটামুটি ক্লাসিফিকেশন। ফ্লপি ডিস্কের কিছু বর্ণনা আছে। রাউন্ড, গোল, ফ্ল্যাট প্লাস্টিক ডিস্ক কোটেড উইথ ম্যাগনেটিক অক্সাইড। অক্সাইডের যে কাজটা সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা। ম্যাগনেটিক ফিল্ড ছাড়া তো আর ইয়ে হবে না, যে যেটা বলা হচ্ছে যে ম্যাগনেটিক ডাটাও আসবে না এখানে। সে এই জন্যই ম্যাগনেটিক অক্সাইড অ্যাড করা হয়। সেটা আয়রন অক্সাইড হতে পারে, নিকেল, টোটাল যেসব এলিমেন্টের প্রপার্টি আছে, ম্যাগনেটিক প্রপার্টি গুলো আছে সেগুলা। সো কল্ড বিকজ দে আর মেড অফ ফ্লেক্সিবল প্লাস্টিক প্লেট। ফ্লেক্সিবল মানে কি, যেটাকে চেঞ্জ করা যায়, এক্সচেঞ্জ করা যায়, ছোট করা যায়, বড় করা যায়, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ফ্লপি। ইজ অলসো নোন এজ ফ্লপিস। প্লাস্টিক ডিস্ক যেটা, সেটা ইন এ স্কোয়ার প্লাস্টিক অর ভিনাইল জ্যাকেট। বললাম না শুরুতে যে চার কোনা প্লাস্টিকের প্যাকেটের মতো ওর ভিতরে থাকে। তো এখন আসলে এটা ইউজ টুডে, টুডে তো ইউজ হইতো না, এটা অনেক আগে ইউজ হইতো। সে 90 দশকে, 2010, 4, 5 এরকম অনেক আগে। এখন এগুলো ইউজ না হয় বললে চলে। ডিভিডি আসার পরে, সিডি ডিভিডি বা একদম ফ্ল্যাশ ড্রাইভ আসার পরে ফ্লপি ডিস্ক তেমন ইউজই হয় না। কিছু ফিচার আছে, 5.5, 3.5 সাইজ অনুযায়ী। ডায়ামিটার, ডায়ামিটার বলতে বোঝায় কি ব্যাস, ঠিক আছে, ব্যাস 5, মানে 5 সমস্ত কত, 4/1, তার মানে হচ্ছে 5.25 বলা যায়। 5.25 ইঞ্চি এর হচ্ছে যে এটার ব্যাস ছিল সাইজের। এই যে এটা একটা উদাহরণ আর কি। ভিতরে এই যে ফ্লপি ডিস্ক, এখানে স্পিন হয়, এই পুরোটা হচ্ছে সাইজ আর কি ডিস্কের, এর ভিতরে বসানো থাকে। তো গোল হয় আর কি, মেইন ডিস্কটা ভিতরের অংশ হয় গোল, আর বাইরের অংশটা থাকবে কিরকম, এরকম চার কোনা। উপরে কোট থাকে, এই যে কালো কালারের ম্যাগনেটিক অক্সাইড থাকে, স্পিন করবে এবং তার ভিতর থেকে ডাটাগুলা অ্যাক্সেস করবে। ওগুলো একটু চিত্রগুলো দেখবেন। যেটা গুরুত্বপূর্ণ, হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের ভিতরে কি আছে, ফ্ল্যাট পিস অফ রিজিড মেটাল। রিজিড মানে হচ্ছে যেটা এবং শক্ত, শক্তিশালী। মেটাল মানে হচ্ছে কি ধাতু। তো এবং সেটাকে কি কোট করা থাকে ম্যাগনেটিক অক্সাইড। তার মানে ধাতব অক্সাইডের মাধ্যমে সেটার উপর একটা আবরণ দেওয়া থাকে। বিভিন্ন সাইজের হয়, রেঞ্জিং ফ্রম 1 to 14, 14 ইঞ্চ পর্যন্ত ডায়ামিটার হইতে পারে। এই হচ্ছে কাজ। 3 ধরনের আছে যেটা বললাম, জিপ ডিস্ক, ডিসপ্যাক, উইনচেস্টার ডিস্ক। জিপ বলতে বোঝায় একসাথে অনেকগুলা ডিস্ক মার্চ করা থাকে, যোগ করা থাকে, কম্প্যাক্ট হয়ে থাকে, সেটার নাম হচ্ছে জিপ ডিস্ক অথবা বার্নলি ডিস্ক। এরপরে আছে ডিস্ক প্যাক, একটা প্যাকের ভিতরে অনেকগুলো ডিস্ক একসাথে করা থাকে। আর লাস্ট যেটা আসছে উইনচেস্টার ডিস্ক, এটাই মেইনলি আমরা ইউজ করি ডিভিডি সিডি ওসব জায়গাতে। তো এখন এই শুরুতে জিপ অথবা বার্নলি ডিস্ক, এটার কিছু ফিচার আমরা দেখি। ফিচার কি, ডিস্ক প্ল্যাটার ইউজ করা হয় যেটার উপরে ওই ডিস্কটা বসানো থাকে। সেটা পোর্টেবল হতে পারে অথবা ফিক্সড হতে পারে।
পোর্টেবল গুলা ক্যারি করবে, তারপরে যখন ক্যারি করবে হবে কম্পিউটার সিস্টেম হইলো, and then can be disconnected and taken away when it is done। তার মানে হচ্ছে যখন ডিস্ক থাকলো তখন এক হিসাব, যখন ডিস্কটা ইউজ হবে না তখন সেটাকে সরাই নেওয়া যায়। Zip disk can easily be inserted or removed from a zip drive, such as insert or remove floppy disk in a floppy disk drive। যখন ইচ্ছা তখন কি করা যেত, আগে যেরকম ছিল যে আমার ফ্লপি ডিস্ক গুলা কিন্তু ওই যে প্লাস্টিক কভার ছিল, কভারের ভিতরে প্রোটেক্টেড, বের করা যেত না, ফিক্সড। কিন্তু জিপ ডিস্ক গুলা যে কাজটা করতে পারে, আমরা যে ডিস্ক ড্রাইভ থেকে আমরা এটা ইচ্ছা মতো বের করে নিতে পারি, ইচ্ছা মতো ইনসার্ট করতে পারি এবং তার থেকে ডাটাগুলা দিতে পারি। এগুলো মুখস্থ করার কিছু নাই, জাস্ট খালি রিডিং দিবেন, একটা সাথে একটা কি পার্থক্য এটা দেখবেন। পরীক্ষার প্রশ্ন তো বুঝতে পারতেছেন, একটা দুইটা লাইন লিখলেই হয়, কিন্তু সেই লাইনটা যাতে বই থেকে কপি নেওয়া হয়, নিজের মতো করে লেখার চেষ্টা করবেন। এরপরে থাকলো জি স্যার। ডিস্ক প্যাক। ডিস্ক প্যাকের ভিতরে আসলে একটা থাকে না, মাল্টিপল হার্ড ডিস্ক থাকে এক জায়গায়, এবং ডিস্ক ড্রাইভস হ্যাভ এ সেপারেট রিড রাইট হেড ফর ইচ ইউজেবল ডিস্ক সারফেস। প্রত্যেকটা সারফেসে একটা করে রিড রাইট হেড থাকে। রিড রাইট হেডটা কি করে, ওই সারফেসটার উপর হিট করে, হিট করে করে ওখান থেকে ডাটাগুলো নেয়, নিয়ে ওই যে বললো যে টপ মোস্ট ডিস্ক, টপ মোস্ট ডিস্ক থেকে নিবে, এবং বটম মোস্ট ডিস্ক কিন্তু ইউজ হয় না। ওটা কি করে, যখন আমার এই ডিস্কটা ইউজ করব, তখন করার পরে যখন আবার উল্টা দিকে ঘুরে দেওয়ার জন্য ডিস্কটাকে একদিকে হইলো, দেওয়ার পরে আমরা কি করবো, যে ওখানে কাজ ছিল, ওখানে ফাইল ছিল, আবার উল্টা দিকে কিন্তু সেম টাইপেরই আরেকটা জি ডিস্ক স্যার। ইউজ করা যায়। এবং ওখান থেকে যেমন এরকম হচ্ছে দুই পিঠ থাকলে এক পিঠে 6টা গান থাকতো, আমরা উল্টা দিতাম, উল্টে আবার ডিভিডিতে দিয়ে দিতাম, সেখানে আরো 6টা গান থাকতো, এরকম চেঞ্জ করা যেত। তো এই জিনিসটাই সবচেয়ে ভালোভাবে আসছে উইনচেস্টার ডিস্কের ভিতরে। তখন যেটা আসলো যে তখন এই প্লেটগুলা একটা সেন্ট্রাল শেপ, তার মানে আগে যেরকম ছিল ডিস্কগুলো আলাদা করা, ওরকম না, একদম সবগুলোকে একসাথে মার্জ করে প্রেস করা থাকতো, প্রেস করে একদম চিকন ডিস্ক হইতো, সেটা আমরা যে সিডি ডিভিডি দেখে অভ্যস্ত ওরকম। তো এখন এই যে ফর দ্য সেম নাম্বার অফ ডিস্ক উইনচেস্টার ডিস্ক হ্যাজ লার্জার স্টোরেজ ক্যাপাসিটি দেন ডিস্ক প্যাক। কারণ কি, ডিস্ক প্যাকের জন্য আমার নিজের সার্ফেসের একটু জায়গা লাগতো, ভিতরে ইন্টারনাল স্টোরেজের জন্য জায়গা রাখতো, যে জায়গাটা আমার হচ্ছে উইনচেস্টারে লাগতেছে না, ওখানে একসাথে করে মার্জ করে প্রেস করে তারপর হচ্ছে যে আমার এই কাজটা করা হয়। এখানে যেটা 30 থেকে এই যে 30 উইনচেস্টার রাইফেলের মতো, এটা হচ্ছে 30 এমবি সিল করা থাকে ডিজিটাল, তার মানে যত বেশি ডিস্ক এখানে সিল করা থাকবে ভিতরে, ডাটার পরিমাণও কি হবে, তত বেশি হবে। তো ম্যাগনেটিক ডিস্কের কিছু অ্যাডভান্টেজ আছে, রিডিং দেন, একবার রিডিং দেন, আমি তাহলে বলতেছি যে কি হবে এখানে। আচ্ছা, এটা একটু রিডিং দেন, হ্যাঁ, পরে বলতেছি। হয়েছে, পড়াইছে, বেশি বড় কিন্তু না টপিক প্যাসেজটা, জাস্ট খালি হ্যাঁ, এখানের মধ্যে মূল কথা জি কি স্যার। আছে বলেন তো। ফার্স্ট কথা হচ্ছে যে ম্যাগনেটিক টেপের থেকে রেঞ্জ বেশি, তার মানে বেশি জায়গায় ইউজ হবে, বেশি ক্ষেত্রে ইউজ হবে, মাল্টিপল ইউজারের ক্ষেত্রে, শেয়ার ডিভাইসে ইউজ হতে পারে, এবং যেটা হচ্ছে যে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস প্রপার্টি যেখানে নাই, ডাইরেক্ট অ্যাক্সেস আছে, সেখানেও ইউজ করা যাবে। অনলাইন এবং অফলাইন দুইটা স্টোরেজেই রাখা সম্ভব, যেহেতু র্যান্ডমলি অ্যাক্সেস করা যাবে। আরো কিছু আছে অ্যাডভান্টেজ, ফিক্সড উইনচেস্টার যেরকম ছিল, যে উইনচেস্টার ছাড়া বাকিগুলো তো সব ফিক্সড। দ্য স্টোরেজ ক্যাপাসিটি ইজ ভার্চুয়ালি আনলিমিটেড। কিরকম, যেমন প্যাক, প্যাক ডিস্ক যেটা পড়াইলাম, সেই ডিস্কের ভিতরে কি 10টা ধরেন আছে, 10টা নিয়ে একটা প্যাক, আমি চাইলে কি করতে পারি, আরো 5টা সেখানে অ্যাড করতে পারি না, পারলে আমার স্টোরেজের ক্যাপাসিটিও বাড়বে। জি স্যার। সেটা শুধুমাত্র উইনচেস্টার ছাড়া, বাকি যেগুলো আছে সেগুলো ফ্লপিতেও অ্যাড করা যায়। তারপরে কস্ট লো হবে, ডাটা রেকর্ড ডেন্সিটি মানে ঘনত্ব হাই হবে, কস্ট বেনিফিটেড হবে, আর অনেক বেশি ডাটা স্টোর করে রাখা যাবে। অনেক বেশি অ্যাডভান্টেজ আছে, অনেকগুলা, এতগুলা জানা লাগবে না, জাস্ট খালি হিন্টসটা বা বেসিকটা
নেওয়ার চেষ্টা করবেন। এই তো ছিল এখানে ফ্লপি ডিস্ক পোর্টেবল, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হতো। বিভিন্ন ইনফরমেশন গুলা অ্যাক্সেস করা যাবে মাইক্রো মিলি সেকেন্ডে। কেন? কারণ র্যান্ডমলি অ্যাক্সেসেবল, যে কোনো জায়গায় খুব কম সময়ের মধ্যেই অ্যাক্সেস করা যাবে। ফাইল স্টোরেজ, ডাটা কারাপশন কম হবে, কেয়ারলেস হ্যান্ডলিং অথবা আনফেভারেবল টেম্পারেচার হিউমিডিটির কারণে চেঞ্জটা খুবই কম হবে। কারণ কি, আগের মতো ম্যাগনেটিক টেপ যেরকম ছিল ড্যামেজ হয়ে যেত, সেটা হবে না। লিমিটেশন, যেটা বললাম একটা টপিকস এর মধ্যে অ্যাডভান্টেজ, লিমিটেশন এবং অ্যাপ্লিকেশন, তিনটা জিনিস পড়া লাগবে। লিমিটেশন কি আছে? যেহেতু র্যান্ডম প্রসেসিং, সেক্ষেত্রে এমন যদি হয় কোনো কিছু সিকুয়েন্সিয়ালি প্রসেস করা যাবে লাগবে, সেক্ষেত্রে ম্যাগনেটিক ডিস্কটা ইউজ করা তেমন উচিত না। কারণ সেখানে জাম্প করার সম্ভাবনা থাকে, যে কোনো সময় যে কোনো জায়গায় জাম্প করে যেতে পারে। মেনটেনেন্স, সিকিউরিটি ইনফরমেশন গুলো মেনটেন করা কষ্ট। কেন? যখন একটা স্টোরেজ ডিভাইস অনলাইনে থাকে, তখন হ্যাকাররা কিন্তু এটাকে চাইলেই অ্যাক্সেস করতে পারে, যে কোনো কারণে এটা মডিফিকেশন হওয়া সম্ভব। সেক্ষেত্রে আমার এই অনলাইন স্টোরেজ ডিভাইসটাও যে কোনো সময় সিকিউরিটি ক্রাইসিস হতে পারে। এছাড়াও ক্র্যাশ হতে পারে, ড্রাইভ ফেলিওর হতে পারে, এগুলো আমরা পরিচিত, এইসব নাম শোনার সাথে সাথে পরিচিত। তারপরে কি, লস্ট ডাটা, যদি কোনো কারণে লস্ট হয় তাহলে ডাটাটা পাওয়াটাও একটু কষ্টকর। এছাড়াও কি হয়, আহ, কিছু কিছু ডিস্ক গুলো আছে অনেক ভারী, তখন সেগুলো কি করা যায় না, ওভাবে ক্যারিও করা যায় না, একটু কষ্টকর। আর কষ্ট কি হবে, কস্ট লো, কিন্তু আমার ম্যাগনেটিক টেপ যেগুলো ছিল এগুলোর কস্ট আরো কম ছিল। এটা লিমিটেশন ধরা যায় না আসলে, কারণ যত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আসছে সামনে, সবগুলো হচ্ছে ভালোর জন্য আসছে, খারাপের জন্য তো কিছু আসে নাই। কস্ট হয়তো একটু বাড়ছে, কিন্তু আমার সুযোগ সুবিধা বাড়ছে। ডাস্ট ফ্রি এনভায়রনমেন্টে রাখলে ভালো হয়, ডাটাগুলো ঠিকমতো থাকে। টেম্পারেচারে তেমন একটা ফ্যাক্টর নাই, টেম্পারেচার ফ্যাক্টর ছিল টেপে, ডিস্কে তেমন নাই। লেভেল থাকা লাগবে, লেভেল ছাড়া বোঝা যাবে না যে আমার কোন ডিস্কের নাম কি, কোনটা কিসের ডিস্ক, এটা বোঝা যাবে না। অ্যাপ্লিকেশন ইউজ মানে হচ্ছে অ্যাপ্লিকেশন। তো এতক্ষণ যেটা বললাম প্রপার্টি, এগুলাই র্যান্ডম ডাটার জন্য, অনলাইন স্টোরেজের জন্য, তারপরে কি ব্যাকআপ ডাটার জন্য এগুলো ইউজ করা হয়। তো একটু রিডিং পড়বেন, পড়ে নিজে এগুলো নোট করে নিবেন, তাহলে কি হয়, ফাইনাল পরীক্ষা আসলে কি ফরম্যাটে হবে কেউ জানি না আমরা। তো এটা যদি আমরা ফলো করি রিটেন লিখিত, তাহলে হচ্ছে যে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই গেল ম্যাগনেটিক ডিস্কের ইউজ। আর্কাইভ করা যায়, ট্রান্সফার করা যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, ডিস্ট্রিবিউট করা যায়, বিভিন্ন সফটওয়্যার গুলো আগে ম্যাগনেটিক ডিস্কের মাধ্যমেও ডিস্ট্রিবিউট করা হইতো। এরপরে আসলো অপটিক্যাল ডিস্ক, যেটা আমরা দেখে অভ্যস্ত। 2005, 2006, 2007 তখন এটা খুব আসছে মার্কেটে, এরকম যে সিডি প্লেয়ার, ডিভিডি প্লেয়ারের ভিতরে আলো জ্বলতো না সবসময় কানেক্ট করলে। কারণ কি, ভিতরে অপটিক্যাল কি হয়, আমার উপরের যেই মানে ইয়েটা থাকে, সার্কিটটা থাকে, সেটা কিন্তু সেন্সিটিভ, অপটিক্স এর প্রতি, আলোর প্রতি সেন্সিটিভ। কনসিস্ট অফ এ সার্কুলার ডিস্ক হুইচ ইজ কোটেড উইথ এ থিন, থিন মানে চিকন, একদম চিকন মেটাল অথবা হাইলি রিফ্লেকটিভ ম্যাটেরিয়াল। কিরকম, আলো আসবে তো মূলত, আলোটাকে হচ্ছে রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করলে ওখান থেকে আমরা ডাটাটা ক্যাচ করবো। এই জন্য ইউজ করা হয়তো লেজার বিম। লেজার বিম, লেজার লাইট দেখছি আমরা, লেজার লাইট দেখা আছে? না স্যার। ওই যে ছোট ছোট পেন্সিলের মতো, সামনে দিয়ে লাল রঙের আলো বেরোতো, দেখি নাই? পেন্সিলের মতো লেজার লাইট বলে, অনেক দূরে আলো যেত যে লাল জি রঙের। স্যার। হ্যাঁ, ওই রকম জি লেজার বিমের মাধ্যমে ডাটা গুলা রেকর্ড করা হইতো অথবা রিড করা হইতো। রেকর্ড করা মানে কি, রেকর্ড করা মানে আসলে রাইট করা, ওই ডিস্কের উপরে ডাটা গুলাকে রাখা। আর রিড করা মানে যেই যে রেকর্ড করলেন ওই রেকর্ড ফাইল গুলাকে আবার দেখা। এটারই আরেক নাম হচ্ছে লেজার ডিস্ক অথবা অপটিক্যাল লেজার ডিস্ক, ডিউ টু দ্য ইউজ অফ লেজার বিম টেকনোলজি। লেজার বিম টেকনোলজির মাধ্যমে ইউজ করে করা হলো।
proved to be a promising random access medium for high capacity secondary storage because it can store extremely large amount of data in a limited space. অনেক বেশি ডাটা অল্প জায়গার ভিতরে, কারণ এখানে শুধু আলো, আলো কিন্তু একটা জায়গায় পড়লে লেজার বিমের মাধ্যমে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র জায়গার ভিতরে কিন্তু ডাটা গুলাকে রাখা যায়, যেটা ম্যাগনেটিক টেপের ভিতরে ছিল না। ম্যাগনেটিক টেপ, ম্যাগনেটিক ডিস্কও ছিল না, সেখানে ম্যাগনেটিক একটা ফিল্ডের ব্যাপার ছিল। এখানে জাস্ট খালি আলো এবং ক্ষুদ্র কণা, যেটা লেজার বিমের মাধ্যমেও করা সম্ভব। এখানে একটা চিত্র আছে, চিত্রটা কোথায় গেল? এই চিত্রটা দেখলে বোঝা যাবে পুরোপুরি ক্লিয়ার। এর আগে আমরা একটু দেখি যে ক্যাপাসিটি বা মেইনলি ডিস্কটা কিরকম হয়। এটা স্পাইরাল হয়, ট্র্যাক প্যাটার্ন। তো ম্যাগনেটিক ডিস্কে যেটা দেখেন ফিক্স না, এটা বলেন তো, এর থেকে বাড়ার সুযোগ আছে? যেমন এখানে জি না আছে স্যার। ট্র্যাক কয়টা, 1 2 3 4টা ট্র্যাক আছে এখানে, কিন্তু এখানে কি দেখেন বাড়তেই আছে বাড়তেই আছে। কেন? কারণ আমার আলোর লেন্থ, আলোর ওয়াইড, নির্দিষ্ট জায়গার উপর পড়ার ক্ষমতা, এগুলো যে কোনো সময় চেঞ্জ করা সম্ভব, তাই না? অনেক বেশি জায়গা নেওয়া সম্ভব, যেটা আমার ম্যাগনেটিক ডিস্কের সম্ভব না। এই জন্য এই দুইটার ট্র্যাক প্যাটার্ন আলাদা, এটা একরকম, এটা একরকম। এই জন্য আমার ডিস্কের ভিতরে এক একটা ফাইলের ডাটাও এক এক রকম হবে। এই যে লেখা আছে হ্যাজ ওয়ান লং স্পাইরাল ট্র্যাক, এখানে যেরকম এই যে আলাদা আলাদা ট্র্যাক ছিল প্রত্যেকটা, এখানে 4টা, এখানে ট্র্যাক একটাই। এই যে দেখেন ঢুকছে ঢুকে এখানে এই যে ঘুরতেই আছে, ঘুরতেছে ভিতরে, ঘুরতে ঘুরতে এখানে এসে শেষ হলো। টোটালটা একটা ট্র্যাক, কিন্তু ট্র্যাকটাকে আলাদা করে সেক্টরে ভাগ করা আছে, অনেকগুলো সেক্টর এখানে ভাগ করা আছে, কিন্তু মেইনলি ট্র্যাক হচ্ছে একটা। এই হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক আর হচ্ছে অপটিক্যাল ডিস্কের মধ্যে পার্থক্য। কেউ যদি জিজ্ঞেস করে একদম মানে মানে গঠনগত কি পার্থক্য আছে, তাহলে এই দুইটা চিত্রের সাপেক্ষে বললেই হবে যে ম্যাগনেটিক ডিস্কে ট্র্যাকও আছে, সেক্টরও আছে, ট্র্যাক সংখ্যা অনেক, আর অপটিক্যালে একটা ট্র্যাক কিন্তু অনেকগুলা সেক্টর। স্টোরেজ ক্যাপাসিটি, নাম্বার অফ সেক্টর আর নাম্বার অফ বাইটস পার সেক্টর। এখানে ট্র্যাক নাই, কেন নাই? কারণ ট্র্যাক কয়টা? ট্র্যাক তো টোটাল একটাই, তাই না? বুঝা যাচ্ছে আমার কথা? একটা ট্র্যাক হইলে এখানে তো আর গুণ দেওয়ার কিছু নাই। ওই ট্র্যাকে কতগুলো সেক্টর আছে, প্রত্যেক সেক্টরে কত বাইট আছে, সেটা চেক করলে গুণ করলে হয়ে যাবে। কিন্তু সেটা যদি অপটিক্যাল ডিস্ক না হয়ে ম্যাগনেটিক ডিস্ক হতো, তাহলে ট্র্যাক নাম্বারটা গুণ করা লাগতো। কারণ যদি এখানে দেখতে হইতো আমার কয়টা ট্র্যাক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে আসতো। বুঝা গেছে এই জিনিসটা? না বুঝতে পারলে বলেন। আচ্ছা। আমি তো আগে যাচ্ছি, কিন্তু মানে ফিডব্যাক না পাইলে তো সমস্যা। হ্যাঁ বলুন। স্যার স্যার ওইটা মানে স্যার কোনটা? আগের 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 পেজ? পেজটা। আচ্ছা। হুম। ট্র্যাক মানে স্যার বলছেন যে এই যে ট্র্যাক মানে গানগুলা এই যে স্যার মানে যে সার্কুলার, কোনো হ্যাঁ হ্যাঁ ডাটা স্যার ইয়ে করে রাখা হ্যাঁ, তো স্যার। এই যে গোল সার্কুলার ওয়েটা স্যার না। এইটার মধ্যে হুম, স্যার, হুম। এটার মধ্যে স্যার আলাদা আলাদা, এটার মধ্যে আবার সেক্টর এটার মধ্যে 8টা স্যার করে, আলাদা আলাদা, 8টা কিন্তু এটা সেক্টর মানে ভাগ করতেছিলাম না আমরা প্রত্যেকটা ট্র্যাকে। ধরেন এটাকে এই যে এখানে একটা ভাগ করলাম, এখানে একটা, এখানে একটা, স্যার এভাবে 8টা করে ভাগ করছিলাম না প্রত্যেকটা। কিন্তু এখানে ওইরকম আলাদা ট্র্যাক নেই, দেখেন একটাই ট্র্যাক। ট্র্যাক কি আলাদা আছে? স্যার সেটা বলতে হ্যাঁ, এই জন্য জি না এখানে, স্যার। হ্যাঁ বলেন। এখানে স্যার প্রত্যেকটারই আমরা স্যার 8টা করে ভাগ করতে পারবো। কোথায়? এখানে এই স্যার এটা। এই সাইডটা, এটা জি 8টা স্যার। করতে পারেন, 16টা করতে পারেন। আমি মানে এখানে যেমন এখানে বলি ট্র্যাক কয়টা, একটা না। ম্যাগনেটিক ডিস্কে, ম্যাগনেটিক এটা বলতেছে স্যার। ম্যাগনেটিক ডিস্কে অনেকগুলো ট্র্যাক থাকে, 200টার মতো থাকে। সেখানে আমরা 200টার থেকে আবার প্রত্যেকটাকে 8টা করে ভাগ করতাম। যেমন এই যে বাইরে এটারে 8টা করে ভাগ করবো, তখন গুণ দিতে গেলে স্যার আমি যদি বলতাম সাইজ বের করো, তখন হচ্ছে যে এই ট্র্যাকটা গুণ আবার তার ভিতরে সেক্টর, আবার তার ভিতরে বাইট, তিনটা ক্যালকুলেশন করা লাগতো না। ট্র্যাক, নাম্বার অফ ট্র্যাক, তার ভিতরে আবার সেক্টর। কিন্তু অপটিক্যাল ডিস্কে যেটা করে, ট্র্যাক তো একটাই, তাহলে একটার ভিতরে স্যার সেক্টর সংখ্যা নির্দিষ্ট, সেক্টরের ভিতরে বাইট সংখ্যা নির্দিষ্ট। এই জন্য গুণ করতে গিয়ে আমার নাম্বার অফ ট্র্যাকটা হিসাব করা লাগে নাই, একটাই যেহেতু ট্র্যাক, ওয়ান দিয়ে গুণ হয়েছে আর কি। ঠিক আছে? যেমন এখানে ট্র্যাক আছে ধরেন জি স্যার 5টা, বা 4টাই ধরলাম, 4টা আছে, 4টার ভিতরে সেক্টর আছে ধরেন 8টা, তাহলে 4 8 ধরেন 32টা। আর এখানে ট্র্যাক আছেই একটা, এর ভিতরে 32টা সেক্টর আছে। তাহলে এখানে আর গুণ দেওয়ার দরকার আছে কিছু দিয়ে? জাস্ট খালি ওই নাম্বার অফ সেক্টর গুণ
প্রত্যেক সেক্টরে আবার কত বাইটের ডাটা আছে দেখলে একটা ক্যাপাসিটি বেড়ে চলে আসবে। এই গেল, এখানে একটা চিত্র আছে দেখেন লেজার বিমের মাধ্যমে কিভাবে আমার অপটিক্যাল ডিস্কের ভিতরে ডাটাটা অ্যাক্সেস করা যায়। পিট মানে হচ্ছে, এইটা হচ্ছে আমার ডিস্কটা। হ্যাঁ, এই ডিস্কের ভিতরে কিছু জায়গা গর্তের মতো আছে, এই জায়গাগুলোর নাম হচ্ছে পিট। আর বাকি যে জায়গাগুলোর নাম আছে সেটার নাম হচ্ছে ল্যান্ড। এটা হচ্ছে এটা 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 এক সমানে আছে। হ্যাঁ, আর পিট গুলো আছে কি নিচে। তো পিট গুলা যেটা, এই যে পিট, লেজার বিম gets scattered by a pit represents 0. The laser beam gets reflected by a land represents 1. তার মানে যখন আমার এই যে উঁচা জায়গাগুলোতে গিয়ে যখন এই বিমটা হিট করবে, এই যে এই জায়গাটা যখন করবে, তখন সেটাকে রিফ্লেক্ট করবে। রিফ্লেক্ট মানে কি? প্রতি ফলন নাকি? বুঝা যায়নি কথাটা? আমার একটা প্রিজম আছে এখানে। হ্যাঁ, মানে একটা স্যার প্রিজম আছে, উপর থেকে লেজার বিমটা আসলো, আসার পরে তখন এই যে গর্তে পড়বে তখন এখান থেকে বেরোতে পারবে না। এই যে একটা ফ্ল্যাশ হবে, ফ্ল্যাশ হবে কিন্তু এখান থেকে বেরোতে পারবে না, তখন সেটাকে আমরা কত ধরবো? 0 ধরবো। হ্যাঁ, আর যখন জিরো। গর্তে, না গর্তের নাম হচ্ছে পিট, যখন ল্যান্ডে শিফট মানে পড়বে তখন সেটা রিফ্লেক্ট হয়ে যাবে। প্রিজম দিয়ে আসলো, আসার পর এখানে রিফ্লেক্ট হয়ে আবার ব্যাক করবে, ব্যাক করার পর যখন প্রিজমে আসে, প্রিজম আমরা কি করি, প্রতিসরণ করে না, এখান থেকে প্রিজম দিয়ে গিয়ে এই যে সেন্সরে গিয়ে শো করবে। তখন লাইটটা জ্বললে আমরা বুঝবো যে না এই জায়গায় কি পাওয়া গেছে। ওয়ান। কেউ ইংলিশ এক্সাম দিছো নাকি আজকে আবার? না ভাই দেই নাই। আগের পরীক্ষা তো ভালো দিছো তাই না? বাংলা খারাপ বুঝি না, আগের পরীক্ষা দিয়েছিলাম বা ইংরেজি আর কি ভালো হইব। হ্যাঁ, সব পরীক্ষা কোনো রকম। স্যার কই গেল? তার মনে হয় কারেন্ট গেছে গা। ক্লাস ক্লাস স্টার্ট হয়েছে। আচ্ছা আসুন সবাই, কারেন্ট চলে গেছিল। হ্যালো, হ্যালো। স্যার শুনতে পাইতেছি। হ্যাঁ ঠিক আছে। তো আমি লাস্ট যেখানে ছিলাম, যে ল্যান্ডে যখন থাকবে রিফ্লেক্ট করে যাবে, রিফ্লেক্ট করে প্রিজমে আমরা জানি দিক পরিবর্তন করে, করে এখানে যে সেন্সরে এসে দেখাবে। যখন রিফ্লেক্ট করবে তখন সেন্সরে 1 দেখাবে, যখন স্যার রিফ্লেক্ট স্ক্রিন করবে না দেখা যায়। তখন দেখা যায় না। না,
আবার নতুন করে প্রেজেন্ট করা লাগে। ঠিক আছে, এখন দেখা যায় না? তো এখন দেখা যায়। স্যার দেখা যায়। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে যে যখন 1 দেখাবে রিফ্লেক্ট করবে, যখন 0 দেখাবে ফ্ল্যাশ করবে এবং এখানে শো করবে। পরীক্ষা যদি আসে কোনো সময় যে এক্সেস মেকানিজমটা চিত্রের আকারে দেখান, তাহলে হচ্ছে এভাবে দেখাইতে হবে। তো এক্সেস টাইম কি হবে, যেহেতু এখানে আমার ট্র্যাক একটাই, ট্র্যাক খোঁজার কোনো দরকার নেই, জাস্ট খালি সেক্টরটা খুঁজলেই হবে, এবং সেক্টরটাও যেহেতু লেন্থ সেম, তাহলে আমার খুঁজতে থাকবে, সে খুঁজতে খুঁজতে দেখবে যে কোন সেক্টরে গিয়ে ডাটাটা গিয়ে পৌঁছাইলো, ওখান থেকে ডাটাটা নিবে। রোটেশন হবে, রোটেশন স্পিড হবে, ভিতরে ঘুরতে থাকে একটা ডিস্ক, অপটিক্যাল ডিস্ক যখন পিসিতে অথবা ল্যাপটপে অথবা ড্রাইভে অথবা যে কোনো হচ্ছে যে ডিভাইসে যদি ঢোকান আপনি ভিতরে, ওটা স্পিন করতে থাকে কেন, আমার যে প্রয়োজনীয় যে সেক্টরে জায়গায় যাওয়া দরকার সেখানে যাওয়ার জন্য আমার এই রোটেশনটা হয়। এটার জন্য আমার এক্সেস টাইমটা ভ্যারি করে, যে যত আমার বেশি, যেমন আগে যেরকম ডাইরেক্ট হচ্ছে সেক্টর অথবা মানে নির্দিষ্ট ট্র্যাক বা সেক্টর ফিক্স ছিল, এখানে যেহেতু একটাই ট্র্যাক, এই জন্য সেক্টরটা খুঁজে পাইতে একটু স্লো হবে। এই জন্য এক্সেস টাইমটা এই যে এখানে লেখা আছে, স্লোয়ার ডাটা এক্সেস টাইম। তো এটা একটু বেশি হয়, 100 থেকে 300 মিলি সেকেন্ড, যেটা হার্ড ডিস্কে কত ছিল, 10 থেকে 30 মিলি সেকেন্ড, তার মানে যত বেশি কমায় নিয়ে আসা যায় টাইমটা। তো এই ছিল, উম, তেমন কিছু নাই। লেজার বিম টেকনোলজি, এটা তো বললাম, মেকানিক্যাল রিড রাইট এক্সেস কনস্ট্যান্ট ভেলোসিটি। তো অপটিক্যাল ডিস্কের বিভিন্ন টাইপ আছে, একটা হচ্ছে সিডি রম। সিডি রম আমরা নাম শুনছি, সিডিএ যেটাকে আমরা বলি নর্মালি, শাইনি, একটু উজ্জ্বল থাকে, সিলভার মেটাল ডিস্ক, এবং সেটাকে আগে ভিতরে রেকর্ড করা থাকে ডাটা এবং ইনফরমেশন, যেটা কোনো সময় অল্টার করা যায় না। আর সাপ্লায়ার সেটা আগের থেকে রেকর্ড করে রাখতো, যেমন আমরা সিডি নিয়ে আসতাম বাজার থেকে, ব্ল্যাঙ্ক যদি না আনতাম তাহলে তার ভিতরে আগের থেকেই কিছু ডাটা থাকতো, যেগুলোকে বলে প্রি রেকর্ডেড। ডিস্ট্রিবিউট লার্জ অ্যামাউন্ট অফ ডাটা ডিস্ট্রিবিউট করা হতো, তারপরে কমপ্লিট এনসাইক্লোপিডিয়া, ডিকশনারি, এগুলা রাখা যেত। আর ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনিক ভার্সন, জার্নাল, কনফারেন্সের প্রসিডিং, যত কিছু আছে আগে সব সিডির মাধ্যমে পাঠানো হইতো, সফটওয়্যারও ট্রান্সফার হইতো ওখানে। তো টাইপস অফ কম্পিউটার অপটিক্যাল ডিস্কের ভিতরে একটা গেল হচ্ছে সিডি রম, যেটা বললাম, আরেকটা হচ্ছে ওয়ার্ম ডিস্ক অর সিডি রেকর্ডেবল, যেটা বললাম নিজে নিজে রেকর্ড করা যায়। সিডি আর আগে যেটা ছিল ওটা কিন্তু নিজে নিজে রেকর্ড করা যাইতো না। এটা সেম, সিডি টেকনোলজি সিডি রম টেকনোলজি সেম, শুধু একটাই প্রপার্টি বাড়বে, সেটা হচ্ছে রাইট করা যাবে, তার ভিতরে রাইট করা যাবে, সেটা হচ্ছে সিডি আর। এই জিনিসটা আছে আর কি, বিভিন্ন রেকর্ডিং করা যায়, সেশন বাই সেশন রেকর্ড করা যায়, ইনফরমেশন রেকর্ড করা যায়, ডাটা আর্কাইভ করা যায়। অনেকগুলো ব্যাংকে এগুলো ইউজ করা হয়। আর আর ডাব্লিউ সিডি আর ডাব্লিউ মানে রাইটও করা যাবে রিডও করা যাবে, দুইটাই। আগে যেরকম শুধু ওরা যখন বার্ন করে দিবে তখন আমরা শুধু রিড করতে পারছিলাম, এখানে আর দিয়ে রিড বুঝাচ্ছে, তাই তো। আর যখন আমি সিডি আর ডাব্লিউ তে চলে যাব, ওরা লিখে দিবে একবার, লিখে আমি সেটা রিডও করতে পারবো, আবার নিজের মতো করে রাইটও করতে পারবো, এই জন্য সেটার নাম সিডি আর ডাব্লিউ। সব সেম জিনিস, সিডি আর ডাব্লিউ সব একই, জাস্ট খালি প্রপার্টি গুলো একটু এদিক সেদিক আছে, দেখে নিবেন, একটু রিডিং দিবেন। যদি কোনো প্রবলেম হয় নেক্সট ক্লাসের শুরুতে আমি হচ্ছে এই প্রবলেম গুলো সলভ করে দেবো, হ্যাঁ। আর ডিভিডি, ডিভিডির ভিতরে কি আছে, ওই সিডি রমের মতোই, জাস্ট ক্যাপাসিটিটা একটু বেশি হবে, ওই যে 4.7 জিবি। আমরা আগে দেখতাম যে সিডির ভিতরে একটা সিডিতে একটা মুভি, সেখানে ডিভিডিতে দেখা যায় 6টা 7টা 10টা মুভিও একটা ডিভিডির ভিতরে চলে আসতো, কারণ সেখানে ডাটাটা অনেক বেশি রাখা যায়। এরপরে থাকলে অ্যাডভান্টেজ। আচ্ছা, অ্যাডভান্টেজ আজকে শুরু করলাম না, অ্যাডভান্টেজটা নেক্সট ক্লাসে শুরু করবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকুক, আর একটু স্টাডি করেন নিজেরা, স্টাডি করতে থাকেন। আর ঈদের আগে আর ক্লাস হচ্ছে না, যেহেতু মঙ্গলবার থেকে ভার্সিটি ছুটি, ক্লাস হবে সামনের সপ্তাহের বুধবার। সামনের সপ্তাহে বুধবার কয় তারিখ পরে মনে হয়, 6 তারিখ পরে, 5 তারিখ পরে, 5 তারিখ
ক্লাস হবে জাস্ট টাইমে। হ্যাঁ, কারো যাতে বলা না লাগে, জাস্ট টাইমে ক্লাসে চলে আসবে। আর কোনো কোশ্চেন আছে ক্লাস নিয়ে? নিজেরা একটু স্টাডি করেন। হ্যাঁ স্যার যেহেতু হ্যাঁ স্যার হ্যাঁ, এই বড় জন্য অধ্যায় বললাম স্যার, একটু যদি রিডিং স্যার করেন। বলতে স্যার বড়, অনেক বড় অধ্যায়, এজন্য স্যার যদি স্যার কোশ্চেন কিছু কিছু আমাদেরকে হ্যাঁ, কইরা আমার স্যার কোশ্চেন যদি কোশ্চেন করার করাই জন্য আছে, দিতেন আমি তাহলে ওই যে ভালো হতো। গ্রুপে দেওয়া আছে কিছু, দেখেন একটু। চ্যাপ্টার 8 এর ফেসবুক গ্রুপে আমি মনে হয় কিছু কোশ্চেন দিয়ে দিছি। তাও যদি না পান আমি পরে দেখবো, অসুবিধা নেই। আপনারা জাস্ট খালি এই যে সময় পেলেন এক সপ্তাহ 1.5 সপ্তাহ সময় পেলেন ছুটি, এর মধ্যে একটু নিজেরা রিডিং দিবেন এই জিনিসগুলা। তাইলে হচ্ছে যে